হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকে ভিডিওর বিষয় হচ্ছে নবম পে স্কেল নিয়ে আপনাদেরকে আপডেট জানাবো আজকের ভিডিওতে। তো আপনারা সকলে অবগত আছেন যে আজকের কিন্তু সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। তো সেক্ষেত্রে সেখানে কি পে স্কেল বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে কিনা? তো এক কথায় যদি বলি, না, পে স্কেল বিষয়ে কোনো আলোচনা হয়নি। তো এখন আপনাদের নবম পে স্কেল এই বিষয়টি কোন পর্যায়ে আছে? আদৌ কি সম্ভব এই বছরে পে স্কেল কার্যকর করা বা এই অর্থবছরে? তো আমার যতটুকু ধারণা, দেখেন, এই অর্থবছরে বা এই বাজেট দিয়ে আপনার এই পে স্কেলটা দেওয়া সম্ভব না। কারণ হচ্ছে, দেখেন, কেউ কিন্তু পে স্কেল নিয়ে কথা বলছে না। অনেকেই বলছে কিন্তু আন্দোলন করবে। ঈদের পূর্বেই কিন্তু আমি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এই বাজেট দিয়ে আপনাদের পে স্কেল বাস্তবায়ন সম্ভব হবে না কখনো। যদি পে স্কেল সম্ভব হয় পরবর্তী বাজেটে, হয়তোবা জুন জুলাইতে আপনার বাজেট আসার পরে তারপর হয়তোবা পে স্কেল কার্যকর হতে পারে। তো এ বিষয়ে কি দেখেন, আপনার কর্মকর্তা কর্মচারীরা কিন্তু কল্যাণ সমিতির তারা কিন্তু প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছে। তো আপডেটটি আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখেন, এখানে দেখেন, আমি যদি পয়েন্ট আকারে বলি, তো নবম পে স্কেল ইস্যু মূল পয়েন্টসমূহ: দাবি ও আবেদন। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চেয়েছে। ১৩ সদস্যের প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ করা হয়েছে। চিঠি পাঠানো হয়েছে ২৯ মার্চ ২০২৬, মানে হচ্ছে আজকে চিঠি পাঠানো হয়েছে। এবং দফা ২ হচ্ছে ১০ দফা দাবি। দেখেন, এখানে বলা হয়েছে অবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়ন এবং হচ্ছে সার্ভিস বেনিফিট সহ টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং হচ্ছে ব্লক পোস্ট সমস্যার সমাধান ও পদোন্নতির পথ সুগম করা। এরপরে যদি দেখি আমরা, ৪ নম্বর পয়েন্টে বলা হয়েছে কর্মকর্তা কর্মচারী ও পরিবারের স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তা বৃদ্ধি। ৫-এ বলা হয়েছে দক্ষতা ও মানসিক কল্যাণ বৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিত করে অযাচিত পোস্টিং ও পদোন্নতি বাধা দূর এবং সমন্বিত অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা গড়ে তোলা। নাগরিক ও কর্মচারীদের দৈনন্দিন জীবন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, প্রশিক্ষণ ও উন্নয়ন প্রোগ্রাম চালু করা, স্বচ্ছ স্থানান্তর ও পোস্টিং নীতি প্রণয়ন করা। ৩ হচ্ছে কর্মচারীদের অসন্তোষের কারণ। এখানে দেখেন, গত ১১ বছরে ২টি পে স্কেল পাওয়ার কথা থাকলেও এটি কিন্তু বাস্তবায়ন হয়নি প্রকৃতপক্ষে। এবং হচ্ছে বর্তমানে হচ্ছে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, পদোন্নতি, এরপরে বঞ্চনা ও ব্লক পোস্ট সমস্যা ইত্যাদি, নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা মানবেতর জীবনযাপন করেছে। যেমন দেখেন, এখানে হচ্ছে আপনার আন্দোলনের পরিকল্পনা ছিল সব সংগঠনকে এক প্ল্যাটফর্মে এনে, এরপরে হচ্ছে জোরালো আন্দোলনের পরিকল্পনা, লাগাতার অবস্থান কর্মসূচি, পূর্ণদিবস কর্মবিরতি, মানববন্ধন, সারা দেশে একযোগে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা করা। তো দেখেন, আসলে কিন্তু পে স্কেল বাস্তবায়ন জানি না কবে হবে, আদৌ কি এই বাজেট দ্বারা সম্ভব কিনা। তো আমার মনে হয় আদৌ এই বাজেট দিয়ে আপনাদের পে স্কেল বাস্তবায়ন কখনো সম্ভব হবে না, আশা করি। কারণ হচ্ছে সরকার কিন্তু ভর্তুকি দিয়েছে। যেমন আপনার যেহেতু যুদ্ধ চলমান আছে, এজন্য তেল কিনতে কিন্তু সরকারের অনেক টাকা ব্যয় হয়ে গেছে। এই যে পে স্কেলের টাকা থেকেই কিন্তু ভর্তুকি দেওয়া হয়েছে। এবং আসেন ৫ নম্বরে, প্রশাসনের অস্থিরতা সংখ্যা। সচিবালয়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তর থেকে কর্মবিরতি ও বিক্ষোভের আশঙ্কা। এরপরে হচ্ছে প্রচারণা ছড়িয়েছে যে পে স্কেলের জন্য বরাদ্দ ৪০,০০০ কোটি টাকা অন্য খাতে খরচ হয়ে গেছে। ৬ হচ্ছে সরকারের আর্থিক অবস্থা ও অবস্থান। ৪০,০০০ কোটি টাকার মধ্যে ৩৯,০৩৮ কোটি ৭ লাখ টাকা ইতিমধ্যে বরাদ্দ হয়ে গেছে। অবশিষ্ট মাত্র আছে ৯৬২ কোটি টাকা। এখন দেখেন, এটা কিন্তু আপনার বরাদ্দ করেছিল আপনার অন্তর্বর্তীকালীন সরকার। সেক্ষেত্রে সেইখান থেকে কিন্তু বিএনপি সরকার কিছু খাতে টাকাটা ব্যয় করে ফেলে। তো অবশিষ্ট টাকা রয়েছে আপনার ৯৬২ কোটি টাকা। এই টাকা দিয়ে তো আসলে সম্ভব না। ব্যয় করেছে বেশি হচ্ছে জ্বালানি ভর্তুকি, যেখানে হচ্ছে ২৪,০০০ কোটি টাকা এবং বেশি গেছে সবচেয়ে, এবং হচ্ছে কৃষি ঋণ সহায়তার জন্য ছিল ১৫,০০০ কোটি টাকা এবং ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে ৩৮ কোটি টাকা ব্যয় হয়েছে। যদি পার্সেন্টেজ হিসাব করি তখন কিন্তু আপনার ফ্যামিলি কার্ডেই সবচেয়ে কম ব্যয় হয়েছে এবং চলতি অর্থবছরে রাজস্ব ঘাটতি আছে আপনার ৬০,০০০ কোটি টাকার বেশি।
তো সরকার কিন্তু নানান খাতে এই টাকাটা ব্যয় করার কারণে আপনাদের এই পে স্কেলটি বাস্তবায়ন করা সম্ভব না। এর আগের ভিডিওতেও আমি পাই চার্টের মাধ্যমে দেখিয়েছিলাম যে কোন কোন খাতে কত পার্সেন্ট ব্যয় করেছে। এরপর দেখেন, মধ্যপ্রাচ্যের সংকট অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। অর্থমন্ত্রী আমির খসরু বলেছেন, কতটুকু বাস্তবায়ন সম্ভব তা পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সরকারের ৩টি ধাপে পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে বাস্তবায়নের কথা বলা হলেও এখনো কিন্তু অনিশ্চয়তা রয়েছে। তো দেখেন কি হয় সামনে, যেহেতু প্রতিনিধি দল পাঠানো বা চিঠি ১৩ সদস্যের প্রতিনিধি দল চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য। তারপর সাক্ষাতের পরে মিটিংয়ে কি সিদ্ধান্ত হয় তারপর আপনাদেরকে আপডেট দেব ইনশাল্লাহ। তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলে। ধন্যবাদ সকলকে।